এখানে একটু রিঅ্যাকশন অনেক ভালো আসতেছে, এই দেখো কিরকম করে তাকাইতেছে। ওকে গাইস, মোটামুটি গরম আছে এটা তোমাদেরকে বলতে চলেছি যে আমার বাইকের মাইলেজ কিভাবে আমি 50-এর বেশি পাই। ভাই হাই দিতেছে। আর ক্যামেরা কোনটা ইউজ করে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে DJI Action 5 Pro যেটা। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস, আগের ভিডিওতে অনেকটাই ভালোবাসা দিয়েছো, বলতেছো ভাই আরও মোটো ব্লগ দেন। তো আজকে আবার যাচ্ছি মোটো ব্লগ বানাতে গ্রামের মধ্যে। আর আমি কোন ক্যামেরা ইউজ করি, কত টাকা লেগেছে, কীভাবে সেট আপ করেছি সব কিছু বলতে চলেছি এবং অনেক কিছু বলতে চলেছি আর কি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর বাসা থেকে এতটুকু জায়গা উঠতে হবে, সাউন্ড একদম কম আছে, বাইকের সাউন্ড ততটা ভালো শোনা যাইতে আছে না মনে হয়, কারণ সাউন্ড একদম নিরিবিলি করছে। ওকে গেছে গাইস, আমি কিন্তু অলরেডি বাইক দিয়ে স্ট্যান্ড প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। মানে এমন না যে প্রফেশনালি স্ট্যান্ড করার ইচ্ছা, তেমনটা নাই গ্রামে, কারণ গ্রামে ওই রকম রাস্তা থাকে না। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সর্বোচ্চ ভালো রাস্তা আমাদের এদিকে, সবসময় গাড়ি চলাচল করে, এছাড়া মানুষ অনেক কিছু বলে, এই জন্য আমরা স্ট্যান্ড করতে সাহস পাই না। আর ওই রকম করে আর একটা ওই সাইডের রাস্তা আছে, ওটা হচ্ছে কিন্তু ওইটা আবার ছোটো, বাইক দিয়ে স্ট্যান্ড করার রিস্ক আছে। কখন জানি বাইক দিয়ে স্ট্যান্ড করলে ধানবাড়িতে নামে দিই। বাজারে পৌঁছে গেছি, বাড়ি থেকে 5.5 কিলোমিটার দূর নাকি 6 কিলোমিটার এরকম। এখন বাম দিকে যেয়ে যাবো। এখানে একটু রিঅ্যাকশন অনেক ভালো আসতেছে, এই দেখো কীরকম করে তাকাইতেছে। গ্রামের মানুষ এরকম খুবই সহজ সরল, এরা যে কোনো জিনিস যদি দেখে না নতুন কোনো, সেটা দিকে একটু বেশি করে তাকায় এবং জিনিসটা কি জানার চেষ্টা করে। এই কোথা আমি অনেকটাই আফসোস করি, এইরকম বড় রাস্তা এবং ফাঁকা এতটা পরিমাণ যদি আমাদের বাড়ির পাশে থাকতো, প্রায় 20 ফিট লম্বা একটা রাস্তা, সাইকেল স্ট্যান্ড বলো বা বাইক স্ট্যান্ড করো, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না। কিন্তু আমাদের ওই দিকে নাই। একটা ভিডিও শ্যুট করব, কয়েকটা ভিডিও শ্যুট করার চেষ্টা করবো, রিলস ভিডিও বানাবো। প্রথমে ক্যামেরাটা হলে এখানে লাগাবো, আমার ফেস ভিউ একটা শ্যুট নেব কয়েক সেকেন্ডের, দাঁড়াও। গাইস, ভিডিওটা তো দেখতে পারলা, এখানে প্রচুর রোদ, ক্যামেরা কাঁপাকাঁপি করতেছে, কখন জানি পরে যায়, কিছুক্ষণ নিয়েছি আর কি। সামনে গিয়ে এক্সজস্টটা খুলতে হবে গাইস, কারণ সাউন্ড পছন্দ হইতেছে না আমার একদমই, বাদে ভয় আসতেছে। এই রাস্তার কাজ জাস্ট চলতেছে, এখানে থামি। প্রথমে হাত দিয়ে খোলার চেষ্টা করব, জাস্ট এটা নেব, এটা দিয়ে খোলার চেষ্টা করি, খুলবে কিনা দেখা যাক। আই থিঙ্ক খুলবে। ওহ, খুলে গেছে, কপাল ভালো। ওকে গাইস, মোটামুটি গরম আছে, এটা পরে রাখলাম। এখন হবে উড়ে ধুরে মজা গাইস, শুধু দেখবা, বুম ফাটাবো আর কি। এখন হবে মজা গাইস, যদিও সাউন্ড তোমরা এখন শুনতে পারবা না, আমি ফাঁকা জায়গায় গিয়ে শোনাইতেছি। ওকে, ফাঁকা জায়গায় যাই আগে, তারপর শোনাইতেছি। কোনখানে ওইখানে স্ট্যান্ড প্র্যাকটিস করো। ওকে গাইস, সাউন্ড তত শোনা যাইতেছে না হয়তো, আমি একটু পর শোনাইতেছি গাইস। তো ওয়েট, অস্থির মজা ভাই, পুরা অস্থির। এদিকে ঢুকবো। আচ্ছা গাইস, এখন আমি তোমাদেরকে বলতে চলেছি যে আমার বাইকের মাইলেজ কিভাবে আমি 50-এর বেশি পাই। তো বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য অনেকগুলো টিপস রয়েছে এবং যেগুলো মানতে হবে। অয়েল যদি 2000 কিলোমিটার চালা যায়, তো 2000 কিলোমিটার পরেই মূলত চেঞ্জ করতে হবে। এছাড়াও বাইকের আরও সার্ভিস রয়েছে, যেগুলো টায়ার প্রেশারও মেনটেন করতে হবে, বাইকের গ্রিজ করতে হবে নিয়মিত, চাকাগুলো সার্ভিস করতে হবে, বাইক পরিষ্কার রাখতে হবে, এগুলা। তো এরপর যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওভার স্পিড। অনেকে আছে না, বাইক এমন স্পিডে টানে, এইরকম করে টানাটানি করে, মানে সবসময় পিক আপ, তাহলে বাইকের মাইলেজ কখনোই তোমরা সব থেকে বেশি মাইলেজ ওইখানে খায় আর কি। এই জন্য মনে করো তুমি 5 গিয়ারে চালাই বা 50 থেকে 60 এইরকমই স্পিডে চালানোর চেষ্টা করো। সর্বোচ্চ 60 যখন 70-80 যাও, তখন মাইলেজটা কমে যাবে, 100% গ্যারান্টি দিলাম। এরপর আরেকটা জিনিস তোমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে কার্বোরেটর ক্লিন। যদি তোমার নতুন বাইক হয়ে থাকে, তাহলে অত্যন্ত 8 থেকে 10,000 কিলোমিটার পর কার্বোরেটরটা ক্লিন করতে হবে। ভাই রে স্পিডে বাইক চালাইতেছি, মানুষ দেখে না আমাদেরকে ভয় পায়। লো ভাই, রিয়াকশান, গার্লস রিয়াকশান ভাই,
হাই দিতাছে। হাই দিতাছে। আচ্ছা গাইস, এখন আমি বলতাছি যে আমি কোন ক্যামেরা ইউজ করি, কোন সেটিং, কোন মাইক্রোফোন, আমার ভয়েস এত ভালো আসে কী করে, সব কিছু বুঝাচ্ছি। তার আগে একটা ফাঁকা রাস্তায় গিয়ে দেখাতে হবে। এটা নতুন করে হইতাছে, এখন তোমাদেরকে দেখাবো। ফাঁকা রাস্তায় এসে গেছি, বাইরে এখনই তো পড়ে দিলাম। এই হচ্ছে আমার বাইক, আর এখন ক্যামেরা সেটআপ দেখাবো কি কি ইউজ করেছি। বাই। তো দেখতে পাচ্ছ গাইস, এখানে আমার বাইকটা রাখা আর হেলমেট। তোমরা বলেছো ভাই তোমার মোটো ব্লগ সেটআপটা দেখাও, কোন ক্যামেরা ইউজ করতেছি না করতেছি। হুদায় হরেন দিতেছে, এখানে এসে কেউ নেই, হুদায় হরেন দিতেছে। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মোটো ব্লগ সেটআপ। এটা হচ্ছে হেলমেট ইউজ করতেছি, ভেগা বোল্টের জাতীয় হেলমেট, কম দামের মধ্যে 2500 টাকার মধ্যে হেলমেট পাওয়া যায়। আর ক্যামেরা কোনটা ইউজ করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে DJI Action 5 Pro, যেটা নতুন এসেছে DJI এর, এটা ইউজ করতেছি। আর মাইক্রোফোন ভয়েস কিভাবে দিই, হ্যাঁ এত সুন্দর ভয়েস কিভাবে আসে। তো প্রথমে গাইস একটা অ্যাডাপ্টার ইউজ করছি, এটা হচ্ছে বয়ার অ্যাডাপ্টার। এই যে দেখো বয়ার অ্যাডাপ্টার, এটা হচ্ছে বয়া K4 3.25mm অডিও জ্যাক একটা, বুঝতে পারছো, মানে কনভার্টার, কারণ যে এটা তো হেডফোন জ্যাক আছে না। আর এখানে একটা TRS to TRRS একটা কনভার্টার ইউজ করেছি। আর মাইক্রোফোন হিসেবে রয়েছে, গাড়ি রয়েছে ভাই গাড়ির জন্য ভিডিও বানাতে পারতাছি না। আর মাইক্রোফোন যেটা, এটা হচ্ছে বয়া BY M1 Pro 11টা। এই যে এটা দেখাই মডেলটা, এটা মানে দেখা যাবে না। আচ্ছা এই যে বয়া M1 Pro 11, এই যে গাড়ি দেখতে পাচ্ছ বয়া M1 Pro 11 মাইক্রোফোন। এটা অনেকটা ভালো কোয়ালিটি আসে। তো এই হচ্ছে আমার মোটো ব্লগ সেটআপ আর কি, অনেক সুন্দর মোটো ব্লগ করা যায় এটা দিয়ে আর কি। দেখাবো আমি আমার ক্যামেরা কি কি সেটিং রেখেছি। তো ক্যামেরাটা অন করে নিলাম। তো এখানে বেশি কেউ নয়, 1080p 60 fps, এখানে রেজুলেশন দেখো এটাই রাখি। আর ওয়াইড দেখতে পাচ্ছ রক স্টোরিতে আলট্রা ওয়াইড, এটা হচ্ছে 11mm রাখি। গোপ্রো তো এগুলো রাখা যায় সব থেকে যেটা, আর এটা নড়াচড়া করে না, এটা রাখছি। এছাড়াও এখানে একটা সেটিং রয়েছে ভয়েসের জন্য, এখানে জালপা প্রো। আর এই যে দেখতে পাচ্ছ যখন মাইক্রোফোনটা লাগাই এখানে একটা অপশন আসবে গেন, GIN অপশন আসবে, ওটা -8 করে দিয়েছি। এতটুকু খালি পার্থক্য, তাহলে ভয়েসটা মানে যত জোরে চিল্লাও না কেন ভয়েসটা অনেক সুন্দর আসে। এটা গেনটা অবশ্যই 8 করে দেবা, প্লাস করে তো দরকার নেই, 8 করে দিতে হবে, নাহলে ভয়েস ক্লিয়ার আসবে না। এই হচ্ছে ক্যামেরা সেটিং। আর যে ফোন দিয়ে তোমরা ভিডিও বানাও না কেন, সেই ফোনে যেন আলট্রা ওয়াইড থাকে, আলট্রা ওয়াইড যদি লেন্স থাকে, আর ভিডিও অবশ্যই যেন EIS সাপোর্ট থাকে ফোনে। যেমন 20,000 টাকার নিচের ফোনগুলো আছে, বর্তমান EIS নাই। আমি একটা ফোন দেখেছিলাম বর্তমান কম দামে, এই Redmi Note 14, আরেকটা ফোন রয়েছে Redmi Note 14 Pro 5Gটা, প্লাসটা না, ওটাতে হেডফোন জ্যাক আছে, ওটাতে EIS অনেক ভালো, আলট্রা ওয়াইডে ভালো ভিডিও করা যায়। এছাড়াও পোকোর কিছু ফোন রয়েছে। এই ফোনগুলো দিয়ে সবথেকে বড় কথা, যদি হেডফোন জ্যাকের দরকার না হয়, তাহলে স্যামসাংয়ের ফোনগুলোতে বর্তমান অনেক ভালো ভিডিও হইতেছে, আমি দেখতেছি, বিশেষ করে স্যামসাংয়ের A সিরিজের ফোনগুলোতে। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফেসবুক থেকে হয় থাকলে অবশ্যই ফলো করে দাও। বাই বাই।